চাকরির পরীক্ষায় বারবার আসে এমন কয়েকটি অঙ্ক নিয়ে আজকে আমি ভিডিওটি সাজিয়েছি। চলো শুরু করি। দেখো, এখানে আমি 1 নম্বর প্রশ্নে যেটা লিখেছি যে একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এই অঙ্কটা শুধু চাকরির পরীক্ষা না, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় যারা অংশ নিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলা করার জন্য তোমার এত কিছু ভাবা দরকার নাই। যে সংখ্যা দুইটা রয়েছে, জাস্ট এই সংখ্যা দুইটা তুমি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলেই তোমার ফলাফল চলে আসবে। চলো শুরু করি। দেখো, 742 রয়েছে আর রয়েছে কত? 830। একে 2 দিয়ে তুমি ভাগ করো, কত হয়? এরপরে 2 দিয়ে ভাগ করলাম। এবার উপরে যদি যোগ করে আসে কত? এই দুটো যোগ করলে আসতেছে তোমার 1572। এর 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এখানে আসতেছে 786। অর্থাৎ এটার উত্তর হলো 786। অর্থাৎ 786 একটি সংখ্যা 786 এত থেকে যত বড় আবার এত থেকে তত ছোট, সংখ্যাটি হলো 786। তারপরে দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 47, সংখ্যা দুটি কত? এখন এটা করতে গেলে আমরা সাধারণত কিভাবে সমাধান করি? ধরি একটি সংখ্যা x বা ছোট সংখ্যা x, বড় সংখ্যা x+1, এরকম কোনো প্রয়োজন নাই। তুমি এখানে দেখো, প্রথমে এইখানে বর্গের অন্তরটা কত আছে, জাস্ট এই অন্তর যত তার সঙ্গে তুমি 1 যোগ করে দাও। যোগ 1 1 করে দিয়ে একে তুমি 2 দ্বারা ভাগ করে দাও। দেখো আসলো কত? যে 48 ভাগ 2 সমান হলো 24। তাহলে এই 24 হলো বড় সংখ্যাটি, এটা হলো বড় সংখ্যাটি। এবং তাহলে ছোট সংখ্যা কত হবে? কারণ যেহেতু এখানে দুটি ক্রমিক সংখ্যা বলছে, তাহলে ছোট সংখ্যা কত হবে? তাহলে ছোট সংখ্যা হবে, অতএব ছোট সংখ্যা কত? এখান থেকে জাস্ট 1 শুধু মাইনাস হবে, অর্থাৎ 23। তাহলে দেখো যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 47 হলে সংখ্যা দুটি কত? তাহলে আমি কিভাবে করলাম আবারও বলছি, যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে তুমি 1 যোগ করবা, 1 যোগ করে 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসলো সেটাই হলো তোমার উত্তর। ঠিক আছে? এবার এবার আমি একটু লাভ ক্ষতির অঙ্ক করাচ্ছি। অঙ্কটা দেখো, যেটা চাকরির পরীক্ষায় অসংখ্যবার আসে এবং খুব দ্রুততম সময়ে যেহেতু চাকরি পরীক্ষা করতে হয়, এটা কিন্তু দ্রুত সময়ে করা কিন্তু একটু কঠিন হয়ে যায়। তাই আমরা এটাকে টেকনিক ব্যবহার করব। প্রথমে তোমরা কি করবা, এই টাকা এবং লেবু এই দুইটা পার্টে তোমরা লেখা রাখবা। দেখো এখানে দেখো টাকা, আর এখানে আমি লিখে রাখলাম এখানে হলো লেবু। তুমি প্রথম ক্ষেত্রে তুমি কি করছো? 10 টাকা দরে কিনছো, তাহলে এখানে লেখো 10। আর এইখানে লেখো লেবু কিনছো কয়টি? লেবু কিনছো 5টি, এটা লেখা রাখো। দ্বিতীয় ক্ষেত্রে 15 টাকা দরে কিনছো, তাহলে 15 লেখো। আর এখানে লেবু কিনছো, লেবু বিক্রি করছো কয়টা? 6টা, এটা লেখা রাখো। এরপরে কি করবা তুমি? এইভাবে কোনাকুনি তুমি গুণ করবা, কোনাকুনি গুণ করবা। মনে রাখতে হবে, এই দেখো 10 আর 6 গুণ করলে কত হয়? 60। এটাই তোমার হলো ক্রয় মূল্য, এটা হলো তোমার ক্রয় মূল্য। আবার এই 15 আর 5 এটা গুণ করলে কত হয়? 5 15 হলো কত? 75। তোমার এইটা হলো বিক্রয় মূল্য, এটা হলো বিক্রয় মূল্য। এখন দেখো, তাহলে এখানে লাভ কত হইলো? 75 এবং 60, এই দুইটা তুমি যদি বিয়োগ করো তাহলে তোমার লাভটা কত হবে? অর্থাৎ লাভ হবে কত? 5 15 টাকা। এই 15 টাকা তোমার লাভ। এই 15 টাকা যে লাভ, এটা সাধারণত আমরা জানি লাভ এবং ক্ষতি যেটা হোক সেটা ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে দেখো লাভ হলো 15 টাকা, তাহলে শতকরা লাভ, এখানে শতকরা লাভটা তাহলে কত? দেখো এই জায়গায় তুমি চিন্তা করো যে এই লাভটা আমরা জানি ক্রয় মূল্যের উপর লাভ হয়, তাহলে এই 60-এর মধ্যে লাভ হয়েছে 15, তাহলে উপরে হলো 15, নিচে হলো 60, গুণন দেও 100%। শতকরা থাকলেই তার সাথে 100 গুণ করবা, 100%। এবার যদি এটা কাটাকাটি করো, 5 20 100, 3 20 60, 3 দিয়ে 15 কে ভাগ করো, 3 5 15, তাহলে 5 5 কত হইলো? 25। এটাই হলো এই 3 নাম্বার অঙ্কের সমাধান। তুমি কি বুঝতে পারছো? কঠিন লাগছে তোমার কাছে? দেখো আমি আবারও তাহলে বলছি, তো এই টাইপের যখনই তুমি ধরো এত টাকা ধরে লেবু কিনো, আপেল কিনো, কমলা কিনো, যাই কিনো, আবার ধরো কিছু টাকা ধরে
একটা সংখ্যা, লেবু, আপেল, কমলা বিক্রি করলা, এখান থেকে শতকরা লাভ কত, এটা কিন্তু বের করতে গেলে 5টি লেবুর ক্রয় মূল্য এত, একটির এত, এবার বের করে 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 কিন্তু আমাদের অনেক সময় চলে যায়। জাস্ট তোমরা কি করবা, প্রথম দিকে তোমার কাছে এটা একটু হয়তো মনে হচ্ছে এটা একটু কঠিন বা সময় বেশি লাগছে, আসলে অ্যাকচুয়ালি এটা না, এটা আসলে খুবই সহজ। তুমি জাস্ট টেকনিকটা ফলো করো। তুমি প্রথমে এই টাকা এবং লেবু দুইটা দুই পাশে লিখে আনবে নাও, এবং টাকাটার এক পাশে লেবুটার এক পাশে লেখো। এখানে 10 টাকায় 5টি, তাহলে 10 টাকায় এই দেখো 10 টাকায় 5টি, তাহলে এখানে খেয়াল করো এই যে 10 টাকায় 5টি, 10 টাকায় 5টি, আবার এখানে 15 টাকায় 6টি, এটা এটা কি। এখন চিন্তা করো এই জায়গায় তুমি কিন্তু ভুল করবা, যদি আবার এইটাকে তুমি যদি ক্রয় মূল্য ধরো তাহলে কিন্তু ভুল হবে। চিন্তা করতে হবে এই প্রথমটার, অর্থাৎ প্রথম সারির উপরেরটা এবং দ্বিতীয় সারির নিচেরটা, এই দুটো হবে ক্রয় মূল্য, আর পরেরটা হবে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হলো 60 টাকা, বিক্রয় মূল্য হলো 75 টাকা, বিয়োগ করলে হলো লাভ হলো 15 টাকা। তাহলে 15 টাকা লাভ হয়েছে কত, 60 টাকায়। তাহলে শতকরা লাভ যদি বলি আমরা, শতকরা লাভ আমি যদি বলি শতকরা লাভ কত, শতকরা লাভের ক্ষেত্রে তাহলে 60-এর মধ্যে 15, তাহলে শতকরা লাভ যেহেতু তাহলে পার্সেন্ট 15 হলো 100%। তাহলে কাটাকাটি করো, 5 5 20 100, 3 20 60, 3 দিয়ে 15কে ভাগ করো, 3 5 15, এই 5 গুণন 5 25%। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা আসে এমন 3টি গুরুত্বপূর্ণ অঙ্ক। ও আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে সর্বদা পাশে থেকো। আল্লাহ হাফেজ।